হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ক্যামেরা অ্যাপ শেয়ার করতে চলেছি যে ক্যামেরা অ্যাপটি আপনাদের ছোট ছোট মোবাইলে অবশ্যই সাপোর্ট করবে। অনেকেরই 2GB 3GB র্যামের ফোন থাকে, সেগুলোতে অবশ্যই এই ক্যামেরা অ্যাপটি সাপোর্ট করবে। এবং যারা এলএমসি বা জিক্যাম ক্যামেরা খুঁজতেছেন তারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, সেখানে নতুন নতুন এলএমসি ক্যামেরা ও জিক্যাম ক্যামেরার লেটেস্ট ভার্সনের ভিডিওগুলো পেয়ে যাবেন। সো প্রিভিউতে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি এই ভিডিওটা কিন্তু সেই ক্যামেরা অ্যাপটির মাধ্যমে তুলেছি। সো কিভাবে আপনারা সেখান থেকে ভিডিও করতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন, সকল কিছু আজকের বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সবগুলো ভিডিও আপনারা দেখে আসবেন। সেগুলো দেখলে আপনাদের অবশ্যই উপকার হবে। আপনাদের যে কোনো ফোনের জন্য যেমন ক্যামেরার প্রয়োজন সেগুলো কিন্তু আমি আমার এই ক্যামেরা অ্যাপের চ্যানেলটিতে দিয়ে থাকি। সো অবশ্যই ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরটা ওপেন করে দিবেন। সবার ফোনে কিন্তু গুগল প্লে স্টোর থাকে, আপনারা এটা জাস্ট ওপেন করে দিবেন। পরবর্তীতে সার্চে ক্লিক করে আপনারা এখানে আমি যেটা সার্চ করছি সেটা দেখে দেখে সার্চ করে দিবেন। এখানে আমি সার্চ করে দিচ্ছি রিলায়েন্স ক্যামেরা, সেম টু সেম সার্চ করে দিবেন, তাহলে সাথে সাথে কিন্তু আপনাদের এই অ্যাপটা শো হয়ে যাবে। রিলায়েন্স ক্যামেরা লিখে সার্চ করে দিলাম, দেন পরবর্তীতে আমাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসলো। অ্যাপটা খুব ভালোভাবে লক্ষ্য করুন, অ্যাপের লোগোটা দেখে রাখুন। এটা জাস্ট ইনস্টল করে নেবেন, আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারাও ইনস্টল করে নেবেন। পরবর্তীতে এই অ্যাপের ভিতরে কতগুলো কী আছে, ফিচার্সগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন তা দেখে আসা যাক। তার আগে আপনারা এই অ্যাপটি খুব ভালোভাবে লক্ষ্য করে ডাউনলোড করে নেবেন। সো অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে আমরা অ্যাপের ওপেন করে দিব। অ্যাপটা ওপেন করে দিলাম। অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হয়ে যাবে। পরবর্তীতে এই অ্যাপের ভিতরে আপনাদের সামনে ডিএসএলআর ব্লার এবং শুটিং নামে দুইটা টুলস শুরু হয়ে যাবে। বড় বড় করে কিন্তু এখানে দুইটা দেওয়া আছে। এখান থেকে আপনারা যদি ফটোগ্রাফি করতে চান তাহলে শুটিংয়ে ক্লিক করবেন এবং ডিএসএলআর ব্লারে ক্লিক করলে কিন্তু এডিটিং করতে পারবেন। আগে চলুন দেখে আসা যে কীভাবে আপনারা শুটিং করতে পারেন। সো ক্যামেরাটা ওপেন হয়ে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শুরু হয়ে যেতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন কিন্তু হয়ে গেছে। এটা কীভাবে সমাধান করবেন সেটা আমি চলুন আগে দেখিয়ে আসি। সো এখান থেকে আমার মতো সেম টু সেম করে নেবেন, তাহলে কিন্তু কোনো প্রকার ঝামেলা হবে না। সো উপরে 3 লাইন আছে, এখানে ক্লিক করে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। ভালোভাবে লক্ষ্য করুন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। এই সেটিংসগুলো আপনাদের চালু করে নিতে হবে। এখান থেকে শুটার সাউন্ড এটা স্ট্যান্ডার্ড করা আছে, আপনারা স্ট্যান্ডার্ড করে নেবেন। পরবর্তীতে এখান থেকে সেভ ফাইল টু বিট রেট এবং অন্যান্য যে অ্যাডভান্স সেটিংসগুলো আছে সেগুলো কিছু করতে হবে না। এখান থেকে আপনারা জাস্ট যদি প্রবলেমে পড়তে হয় তাহলে উপরে রেস্টোর ডিফল্টে ক্লিক করলে কিন্তু সমাধান হয়ে যাবে। পরবর্তীতে এখান থেকে সেটিংসের পাশে অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের গ্রিন লাইন লেখাটা চলে যাবে। অ্যাসিস্ট্যান্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এটা কিন্তু চলে গেল। ফোকাস পার্কিং কিন্তু অলরেডি এখন চালু হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে ফটোগ্রাফি করার জন্য চলে যাব সরিষা ক্ষেতে। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি যেহেতু এই ভিডিওগুলো করে থাকি। সো এখন আমরা চলে আসলাম একটা সুন্দর ফুলের ভিতরে। দেন এখান থেকে আমরা একটু সুন্দর করে দেখে নিব কীভাবে ফোকাস করবেন, কীভাবে আইএসও, এখান থেকে WB এগুলো কীভাবে ইউজ করবেন সেগুলো চলুন দেখিয়ে আসি। সো সর্বপ্রথমে এখান থেকে ফোকাস AF যেটা লেখা আছে এটা হচ্ছে ফোকাস, এখানে ক্লিক করে দিবেন। সবার কর্নারে যেটা AF ফোকাস নামে অপশন আছে এখানে ক্লিক করে এটাকে 100 করে নেবেন। এখন ফটোর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখান থেকে ব্লার হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে জুম করি, জুম করলে কিন্তু দেখতে পাচ্ছেন একটুও ফাটবে না, আপনাদের ডাইরেক্ট একদম DSLR-এর মতো যে লেন্সটা আছে সেরকম থাকবে, একটুও ফাটবে না। দেখতে পাচ্ছেন, আমি জাস্ট আপনাদেরকে প্রমাণ সহকারে দেখে দিচ্ছি জুম করে, একটুও ফাটবে না। এখান থেকে রয়েছে কালার, WB নাম যেটা আছে সেটাই হচ্ছে কালার। চাইলে এখান থেকে আপনারা যে কোনো কালারে রাখতে পারেন। এগুলো আপনারা স্যাচুরেশন বাড়াতে পারেন, কমাতে পারেন। এগুলো কালার চাইলে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের ছবির সাথে যে কালারটা ম্যাচ করে সেই কালারটা আপনারা এখান থেকে এইভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অনেকগুলো ফিল্টারও রয়েছে, 4-5টা ফিল্টার রয়েছে। এখানে এগুলোতে ক্লিক করলে কালার করতে হয় না, আমাদের অটোমেটিক কালার হয়ে যায়। সো এবং এখানে রয়েছে 3টা অপশন যেগুলো ব্রাইটনেস বাড়ানো যায়, কমানো যায়। এই অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে মাইনাস করলে ব্রাইটনেস কমে যাচ্ছে এবং আমরা প্লাস করলে এখান থেকে বেড়ে যাচ্ছে। সো এই আলো মাইনাস প্লাস এগুলো করার কাজ হচ্ছে এই 2টা অপশন। চাইলে আপনারা এগুলো করে নিতে পারেন। যদি আপনারা রাতে করেন তাহলে কিন্তু এগুলো প্রয়োজন পড়ে। সো এখন আমাদের কি করতে হবে, একটা ফটো আমি জাস্ট ক্যাপচার করে আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, জাস্ট লেন্সে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে অ্যালবামে চলে আসছে আমাদের ফটোটা। সো ফাইনালি যদি ফটোর প্রিভিউটা দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন খুবই চমৎকারভাবে কিন্তু ফটোগ্রাফি করা যায় অ্যাপের ভিতরে। কোনো ল্যাগ দেয় না। আপনাদের নর্মাল ফোনের জন্য কিন্তু বেস্ট একটি ক্যামেরা অ্যাপ। চাইলে আপনারা এটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। এখন যদি আমি আপনাদেরকে ভিডিওর ক্ষেত্রে দেখাই, আমি চলে যাব ভিডিওতে। ভিডিও করাতে আসার পর এখান থেকে যদি আমি ভিডিওটা অন করি তাহলে দেখতে পারবেন সেম টু সেম ব্যাপার। আমাদের ফটোতে যে অপশনগুলো আমরা পাচ্ছি সেগুলো ভিডিওতেও পাচ্ছি। ফাইনালি আমি ভিডিওটা অন করে দিয়েছি। ভিডিও অন করে আবারও ম্যানুয়ালি ফোকাস করে নিচ্ছি। MF মানে হচ্ছে ম্যানুয়ালি ফোকাস, আর এখান থেকে জুম রয়েছে।
চাইলে এগুলো আপনারা ভিডিওতে ইউজ করতে পারেন, কোনো প্রকার ঝামেলা হবে না। সেগুলো আপনারা স্ট্যান্ডার্ডভাবে একদম অ্যাডভান্সভাবে ইউজ করতে পারেন, কোনো প্রকার ল্যাগ দিবে না আপনাদের ফোন, 100% গ্যারান্টি দিতে পারবো। চাইলে ভিডিওতে আমরা কালার গ্রেডিং করতে পারতেছি এবং এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারছি, কমাতে পারছি, সকল কিছু কন্ট্রোল করতে পারছি একদম জাস্ট আপনারা একটু ল্যাগ ছাড়া। সো ফাইনালি আমরা শুটিংয়ের কাজ কিন্তু জেনে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএসএলআর ব্লারের যেটা কী কাজ সেটা আমি আপনাদেরকে চলুন দেখিয়ে আসি। সো আবারও আমরা ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলাম। ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সামনে ঠিক আগের মতো ইন্টারফেস শুরু হয়ে গেল। পরবর্তীতে ডিএসএলআর ব্লার যেটা আছে এখানে জাস্ট আমি একটি ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস শুরু হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ফটোটা এডিটিং করতে চান সেটা জাস্ট ক্লিক করে সিলেক্ট করে নেবেন। পরবর্তীতে এরকম দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড ওয়েট করতে বলেছে। এখান থেকে আপনারা কিছুক্ষণ ওয়েট করে নেবেন। সো আমরা এখানে অপেক্ষা করার পরে ফাইনালি কিন্তু আমাদের সামনে শুরু হয়ে গেছে আমরা যেটা এডিটিং করতে চলেছি সেটা। সো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লার করতে চাইলে কিন্তু আমরা নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। এখান থেকে টুলসে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে সমস্ত ধরনের সব কিছু ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো। চাইলে আপনারা এখান থেকে এক্সপোজার বাড়াতে পারেন, কমাতে পারেন। এখান থেকে চাইলে কিন্তু ব্লারটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু ক্লিক করেছি সাইজ নামে যে টুলসটা আছে এটাতে। এখান থেকে আপনারা এটা চাইলে সাইজটা বাড়িয়ে নেবেন। পরবর্তীতে এখানে ফ্লার নামে একটা অপশন আছে, এটা চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। আপনারা ইচ্ছা মতো এখান থেকে সব কিছু ম্যানুয়ালি কন্ট্রোল করে নেবেন, যেটা আপনাদের ছবির সাথে ম্যাচ করবে আপনারা সেটাই রেখে দিবেন। যদি আমরা এই কাজটা করতে চাই তাহলে কিন্তু আমাদের ছবিটা একদমই ব্ল্যাক হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা আবারও এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। সো এখন কিন্তু আমাদের কোনো প্রকার লোডিং নিতে হলো না। সেখন সাইজটা আপনারা ফুল করে নেবেন। পরবর্তীতে আপনারা নিচে খেয়াল করলে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো টুলস আছে। এখান থেকে আপনারা লেন্সে ক্লিক করবেন। লেন্সে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনাদের সামনে অন্য একটা অ্যাপ শো হয়ে যাবে। সেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রয়েছে ব্রান্ড, RF, পিক্সেল, এখানে অনেক কিছু রয়েছে। চাইলে এগুলো আপনারা লেন্সগুলো ব্যবহার করে আপনার ফটোটা দেখতে পারেন কীভাবে এক্সপোর্ট করা যায়। সেখান থেকে দেখতে পাচ্ছেন এগুলোর কাজ হচ্ছে এরকম। এই লেন্সগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন আপনাদের ফটোতে। সো বিভিন্ন ধরনের লেন্স আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। পরবর্তীতে এখানে নিচে অনেকগুলো দেখতে পাচ্ছেন পিক্সেল আছে, চাইলে এগুলো ইউজ করতে পারেন। সো আমি যেগুলো করে নিচ্ছি আপনারা দেখে দেখে করে নেবেন, চাইলে আপনাদের পছন্দ মতো এডিটিং করতে পারেন। সো আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলতে জয়েন হন নাই এখনও জয়েন হয়ে যান, কারণ এই ক্যামেরা অ্যাপটা কিন্তু আমাদের টেলিগ্রাম অ্যাপে পেয়ে যাবেন। সো আপনারা চাইলে আমি যেভাবে এডিটিং করে নিচ্ছি সেভাবে করে নিতে পারেন।